আসসালামু আলাইকুম। আসছি হচ্ছে একটা স্যামসাংয়ের ফ্রিজ দেখার জন্য। এটা হচ্ছে একটা ইনভার্টার ফ্রিজ। এই হচ্ছে ভিতরে অবস্থা, একদম পোকা জমে গেছে, ঠান্ডা টোটালি হয় না। এখন ইনশাল্লাহ দেখব যে কি কারণে ঠান্ডাটা হচ্ছে না। ভিতরে দেখা যায় হাইতে দেওয়া আছে, নর্মালে ওই যে উপরে একদম পোকা জমে গেছে। এই হচ্ছে পিছনে সার্কিট। এটা একটা ইনভার্টার ফ্রিজ স্যামসাংয়ের। এখন আমি লাইন দেওয়ার পর দেখব যে কয়টা সিগন্যাল দেয়, তারপরে সিদ্ধান্ত নেব যে কী খারাপ হয়েছে। এ হচ্ছে কম্প্রেসারের সাইজ। এটা আর 600 গ্যাসের একটা কম্প্রেসার, 488 গ্যাস চার্জ করা হয়েছে। এই যে গ্যাস চার্জ করা হয়েছে, এখানে আমাদের এখানে তেল তেল দেখা যাচ্ছে। এখন আমি হচ্ছে কানেকশনটা দিব। আপনার স্টেবিলাইজার কয় সেকেন্ড পরে স্টার্ট করে বলতে পারবেন? সাথে সাথে হয়। এখন আমি সার্কিটে কানেকশনটা দিচ্ছি। আমার এখন কয়টা সিগন্যাল দেয় এটা দেখাবো। আমার সার্কিটে লাইন আসছে, এখন ইন্ডিকেটার দেখায় নাই। এখনো ইন্ডিকেটার দেখায় নাই। স্টেবিলাইজার কি অন হয়েছে দেখেন তো। আমার তো এখানে অন হয়েছে, আমার তো সার্কিট ওপেনে হয়নি। সার্কিটে কোনো ইন্ডিকেটার দেখায়নি, এটাও না এটাও না, কোনো ইন্ডিকেটারই দেখায় নাই। ইন্ডিকেটার দুইটার একটাও জ্বলে না। এই একটা ইন্ডিকেটার, এটা একটা ইন্ডিকেটার, এটা একটা ইন্ডিকেটার, দুইটার কোনোটাতেই আমাকে দেখায় নাই। ভিতরে লাইন আসছে, বাট সার্কিটে আমার কোনো লাইনই আসে নাই। এই হচ্ছে সার্কিটে আমার দুইটার একটাও ইন্ডিকেটার দেখায় না। এখন আমি দেখব যে আসলে মূলত প্রবলেমটা কি হয়েছে। এ হচ্ছে সার্কিটও প্রবলেম, সার্কিটটা পুড়ে গেছে অনেক অংশ। এই ফিল্টারটা নষ্ট হয়ে গেছে। এখন দেখবো আমি যে ডায়োডটা ঠিক আছে কিনা। ডায়োডটা যদি ঠিক থাকে, তারপর হচ্ছে এখানে দুইটা পিসি আছে, এই দুইটা পিসি চেক করব। আর রেগুলেটরটা চেক করব। রেগুলেটরটা অবশ্য ভোল্টেজ ছাড়া চেক করা যায় না, তারপরও প্রাথমিক চিকিৎসাটা আমি করব। এই হচ্ছে বিষয়। আর এটা হচ্ছে সম্পূর্ণ সিস্টেম আইসি। সিস্টেম আইসিটা দেখা যাচ্ছে একটু স্পট আছে। যদি সিস্টেম আইসিটা খারাপ হয় তাহলে এই সার্কিটটা চেঞ্জ করা ছাড়া আর কোনো বিকল্প কোনো কিছু নেই। এই তিনটা জিনিস আপনি চেক করে দেখতে পারেন। দুইটা চপার, রেগুলেটর, আর হচ্ছে ডায়োড। এই হচ্ছে ডায়োড। এই তিনটা জিনিস চেক করে দেখবেন, যদি কোনোটা খারাপ থাকে আপনি চেঞ্জ করে দিলে হয়ে যাবে। আপনার নামটা মোটামুটি সিটের অবস্থা দেখেন। না বুঝবেন, না বুঝার কিছুই নাই। দেখেন সিস্টেম আইসিটার উপরে একটা অংশ উইরেই চলে গেছে, আপনি বুঝবেন না কেন? আপনি এমনি করে দেবো কে? আমি তো আমার বুদ্ধি খাটাবো। আমি এমনি দেখতে সমস্যা হইতাছে। এটা চিন্তা করে লাভ নেই। আপনি এটা চেঞ্জ করতে হবে সার্কিট। এটা কেমন প্রাইস পড়তে পারে? আমি বুঝে জানেন, নোয়াখালী মানুষ করে বেজালে ভালো আগে